হাট, বাঁচতে চাস না আমার আগে আগে হাট। আমার জুতো এখনো 6 বছর হলো না, শুদ্ধ ছিঁড়ে যাচ্ছে রাস্তাঘাটে। মান সম্মান থাকে আর বলো দিনে? আর আপনার পিন মেরে শেষ করবো। এখনো 10 বছর চালাতে হবে জুতো, নাই হবে না। 10 বছর না চালালে হবে না। হ্যাঁ, আর পিন তো ঢোকে না। তা কিছু একটা হবে, দেখি। ঢুকিছে। সারা জীবন কিপটিকিরি করো কেন? জুতোগুলো ফেল দাও। এই জুতো ফেললে হবে না। এই জুতো এখনো 10টা বছর চালাবো। এই দেখ কিরম নতুন হয়ে গিয়ে, দেখ পটাশ পটাশ করে আওয়াজ দিচ্ছে, দেখেছিস? দেখ, ও জুতো পুরনো হয়ে গেছে, বাদ দাও। তুইও তো পুরনো হয়ে গেছিস, তাহলে তোরও বাদ দেয় নাকি? তোমার সাথে পারা যাবে না, এই নাও, মেয়ে জামাই আসছে। কি মেয়ে জামাই আসছে মানে? এই তো সামনের বছর ঘুরি গেল। এই তো সামনের বছর মেয়ে জামাই ঘুরি গেল। ও তো আমি খরচ করতে পারবো না, ও একা আসলেও হয়। ও সংজ্ঞাটা এড়িয়ে আসবে। করতে পারবো না। এই নে তোর মেয়ে জামাই, তুই দেখবি না। আমি হাঁটলাম। এই মা, আব্বা দেখছি গণর গড় করতে করতে চলে গে। তা কি হই নাকি প্যাকেট দেখছি ওই পড়ি রে। তুই জানিস না তোর আব্বা কিপটিকিরি করে? তোর বোন বোনাই আসছে, বাজার করতে পাঠাইছে তো যায়নি। তো ওদের আবার নেমন্তন্ন করিস কেন? একে তো আমাদের সংসার চলছে না। জানি না তোর বাবা আবার সংসার চালানোর সময় টাকা পায় না, আবার জমি কেনার সময় টাকা কনে পায়। ওইসব তোর দেখার দরকার নেই। তোর সংসার চালানি কথা, তুই সংসার চালা। এই তুই নতুন জুতো পরছিস, তোর বাপ দেখলি তো তোর কেলাবেন তো। বললাম ঈদ কাটাতে শ্বশুর বাড়ি যেতে হবে না, তাও আবার শ্বশুর বাড়ি যাবে উনি। ঈদ কাটা দিয়ে তোর বাপের বাড়ি যাবো না? তোর বাপের কিপটামে গিয়ে আমি ঘুচাই দেবো। চল আমার সাথে। যাবো না আমি বাপের বাড়ি। চল হাট, বাঁচতে চাস না আমার আগে আগে হাট। হাট হাট, নে তাড়াতাড়ি কর। হাট, সন্ধে হয়ে যাচ্ছে। হাট। এই সোজা না, এইদিকে। 1 বছরের মধ্যে সব গোলাই খেয়ে নে। মা, মা, আল্লাহ, তুই কি- এসো বাপ, ঘরে এসো তোমার। খাটে বসো বাপ, এসে বসো। তুমি বসো, আমি পানি আনছি। যাও তাহলে। এই পাশে এসে বস। না বাপ, পানি। চিনি পানি নাকি শুধু পানি এটা? সে 8 বছর সে মানে রোজাই দিয়ে তোমার বাপ চিনি এলো, তা সে ফুরিয়ে গেছে। এ পানি আমি খাবো না। খাবা না কেন পানি? শ্বশুর বাড়ি আসার জন্য তো লাফাচ্ছিলে। এই শুধু পানি কেউ খায়? এটুকু রেখে দাও, পরে খাওয়া যাবে এই পানি। যাও। আপা, ভালো আছিস? ভাই ভালো আছো? ভালো আর কি করে থাকবো? মা নাস্তা পানি দেছে? তোর মাজা নাস্তা পানি দিয়েছে? সামনে রোজার ঈদ অব্দি আমার আর খিদে লাগবে না। ও ভাই, থাকবা না চলে যাবা? থাকবো, রোজার ঈদটাই কিন্তু কাটাই যাবো। তা আমার একটা কথা শোন, এই শালা ডুমডা জ্বালা, এবার বল কি বলছিলিস? ও ভাই, সত্যি কি ঈদ কাটাই যাবা তুমি? হ্যাঁ শালা, আমি ঈদ কাটেই যাবো। তাহলে বোধহয় এবার বাপটার বাঁচান যাবেন না। কেন ভাই, আব্বার কি হয়েছে? কেন তুই জানিস না? বাপ কিপ্টি তো জানিস না? তাহলে ভাই বসো, আমি বাজারের দিক তো ঘুরে আসি। ভাই তাড়াতাড়ি বাড়ি আসিস। হ্যাঁ নি। এই তোর মার ডাক, দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না? ও মা, মা, কি হয়েছে? আসছি। বল কি হয়েছে? তোমার জামাই এসছে, তা খাবার কিছু জোগাড় করো। তোরা বস, হাত পা ধুয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। এলো আমার ভাত। বলছি জামাই কই? জামাইটা হাত মুখ ধুতে গেল। কই ও গো? দাঁড়াও আমি আসছি।
আগের বার এলাম তা বেচু শাক, কলমি শাক, লাউ শাক খেলাম, আর এবার এইছি তাই কি জামাই তুমি বাপ যা কিপটা তো বাজার করি নে, তো পাট শাক রেন দিয়েছে, ভালো লাগছে খাও। খাই এবারটা। কিপ্টের বাড়ি বে করি তো মরিছি, কিপটামি গিরি, এবার আমি ঘুচিয়ে তাই তোদের বাড়িতে যাব। কেন তোদের বাড়ির মুরগি সব কলের হয়ে একটা ডিম দিতে পারিনি? ওই জন্যই তো বলেছিলাম আসতে হবে না, এসেছে যখন খাও। এই কপাল বলে শুধু ভাত দেইনি। তোরা করিতাই যাবো আমি শুনতে, ধর কি করি আমি। তোর বাপের কিপটামি গেছে ঘুচাইতে আমি কিনতে যাবো, নাহলে আমার নাম আলী হোসেন না। দেখ ঈদের আগে আমি কি করি। তেল কতটা লাগে তরকারি রাঁধতে? অর্ধেক রাস্তাতে আমি শুকতে আসছে। তেলের কথা কনে পেলে তুমি? আমি তো রান্নাম পাট শাক। পাট শাক রাঁধিস আর ঝাই রাঁধিস, তোর বাপের মাথা রাঁধলে তো অতটা তেল লাগে না, তুই অতটা তেল দিছিস কেন? তোমার সাথে পারার মতন না, আমি চলে যাচ্ছি। তোর ব্যবস্থা পরে করছি, তুই যা না, দেখেন যাবি। দেখিনিস কোন যা। জামাই কখন আসলে? এই এসে খাওয়া দাওয়া করলাম। তো আমি আসতে পারিনি, এখন খাওয়াই গেছে। কি যে খেয়েছে ঠিক আছে, পাট শাক দেখি অন্য কিছুতে। জামাই খাওয়া দাওয়া তো করলে, তা কাল রোজা থাকবা তো নাকি? হ্যাঁ আব্বা, আমি তো রোজা থাকবো, তুমি রোজা থাকবা তো? আমার শরীরটা আর ভালো যাচ্ছে না, আমি আর রোজা টোজা সেরকম থাকি না। রোজা থাকি কি না থাকে আমি দেখছি, সেহরি টাইম হোক বুড়োর। কি বলছো আবার বিড়বিড় করে? ও কিছু না। সন্ধে তো হয়ে আসলো, কাল ইফতারের সময় একদম এক পিস খেজুর আর পানি দিবি, সাদা পানি দাও। আর যদি না দিস, এতটা যদি ফল কাটিস, তোর তালাক দেতাই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, কথা যেন মনে থাকে। A few moments later. এই ওঠ, রোজা থাকবি না তুই? যাই গে শ্বশুরে ডেকে আসি। শ্বশুর কনে শুইছে দেখো। ও শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, তুমি রোজা থাকবা না? না, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি থাকবো না রোজা। তুমি রোজা না থাকলে বলে আমি তোমার মেয়ের তালাক দেবো বলো। আবার উল্টো পাল্টা কথা বলে, এ তো সারা জামাই না বললাম যে মেয়ের আবার তালাক দেবে বলছে। সে লাইট সুইচ কই? কোনটা? বয়সের চোখটাও হারাই ফেলিছে। বলো। A few moments later. সকালেই গেছে। আব্বা এদিকে এসো, শুনি যাও। বলো। আব্বা আজকে হলো পানি ভাত খাওয়া যাবে না, তুমি বলে রোজা রইছো। হ্যাঁ ঠিক আছে, হবে নি। হ্যাঁ সকিনা, তোরে বাপে কি ছেলে দেখি বেজল আমার মেয়েটার, বল দিনি। আমার বাড়ি আসি, আমার খেয়ে আমার হুকুম চালাচ্ছে। হ্যাঁ, তোর এবার তালাক দেবো বলো, আর সঙ্গে ছেলেরও দেখবো বলো, বলি দিলাম। আমি ওদিক গেলাম। আমার বাপকে আমার বাপের মতন থাকতে দাও, আমার বাপকে অত প্রেশার দিও না। সবে তো পেশার দেবো স্টার্ট করলাম, দেখ এবার কি কি করি আমি। সকিনা, বাইরে বেরো, বাইরে বেরো, তাড়াতাড়ি আয়। দাঁড়াও আমি আসছি। তাড়াতাড়ি আয়, দাঁড়াতে পারবো না। আমার কি হয়েছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে মানে জান এই দুটি রয়েছে, জানি জান এই দুটি রয়েছে, এই দেখো, এই দেখো। পানি খাবা? সেই জামাই কোনে? জামাই ঘরে আছে। ঘরে আছে? ওই কানাসি পানি রাখা আছে, পানিকে খেয়ে নাও। আছে তো? হ্যাঁ। যাই তালি, দুটো বগলে নেই আগে। এই তো পানি রেখে গেছে দেখছি।
এ, এ, কি বলছো জামাই? পানি খাচ্ছিলে তুমি? না না, ওই তোমার শাশুড়ি আম্মা বলছিল দাঁত মাজেনি তাই গাল ঘেঁষে এসে তাই একটু কুলি করে গেলাম, বললো কুলি করে এসো, ওই তো পানি রাখা রয়েছে। রোজার মাঝে পানিটা নিয়ে এসব যায় রাখে কেউ জামাই, না ভেতরে রেখে এসো। এক ঘুমনিবা শরীরের জন্য একটু শান্তি নেই, পানি খেয়ে সকিনা কি হয়েছে? যে পানির বোতল রেখিলে না জামাই চৌকিতে রেখিলে ওই যে হয়। তা জামাই রই কেন তা আমি জানি? আর জামাই ছিল যা- ঘরে ছিল, ঠিক তা আছে। জামাই রই ঠিক আছে, জামাই বাড়িতে যাক, তোর হবে নি। আবার কি হবে? দেখো তোমার কি হয়। তালাক দেওয়া তাই? হ্যাঁ এই দেবো। তালাকের ভয় দেখাও না। দেখছি সে আচ্ছা, ঠিক আছে দেখো দেখছি। নি। আমার সাথে চালাকি চালাকি আমি এবার ঘুষুচ্ছি। আবু হোসেন ভাই, ভালো আছো তো? হ্যাঁ, তুমি ভালো আছো তো? আজকে তোমাদের আলিম গাজীর বাড়ি ফিতরা আর জাকাতের দাওয়াত থাকলো। কি ওই কিপটি দেবে ফেতরা আর জাকাত? ও কিপটি দেবে? তোমরা সন্ধিবেলা যাবা কটার সময়? 6টার দিকে। ওটা ঠিক আছে। কিপটি দেবে? শাহিন ভাই শোনো, আজকে সন্ধিবেলা আলিম গাজীর বাড়ি ফিতরা আর জাকাত দেবে, তুমি বলো যাবা? ওই কিপটের বংশধর ফেতরা আর জাকাত দেবে? এ আমি মানি না। আমি সারা পাড়ার লোকের বলে আইছি, তুমিও যাবা সাথে, ওইটারও নিয়ে আসবা। এ কোনদিন হতে পারে ওই কিপটে ফেতরা আর জাকাত দেবে? এ ফরক, দাঁড়া দাঁড়া দাঁড়া। বলো ভাই। শুনলাম তোর আব্বা ফেতরা আর জাকাত দেবে। কেরা বলিছে তোমার সাথে? তোমার দুলা ভাই আবার কেটা বলবে? আল্লাহ, এই খবর যা বাপে দিতে মেন। ভাই আসছি। সব ফকির সৃষ্টি কোনতে আসে ফকিররা। কি ক্ষতি করিছে? হ্যাঁ, আব্বা টাকা কোথায় রেখি হচ্ছে জমি কেন তাই কি ক্ষতি করলো বোনাই? কি ক্ষতি করলো? হ্যাঁ, আব্বা জমি কেন বলি টাকা রেখিলো, কি ক্ষতি করে দিলো? আব্বা, কি হয়েছে? দোলা ভাই না ছাড়া পাড়া গাবাই এই যে তুমি জাকাত আর ফেতরা দেওয়া। কি? ও আব্বা, কি হলো আব্বা তোর? ও আব্বা, আব্বা, কি হলো আব্বা? আব্বা, ওটা আব্বা। পানি নাই দিয়ে আবার কি হয়েছে কি? ঠিক যা। এই তোমরা চলে আইছো? আব্বা, এই তো আব্বা, যাচ্ছি। বলো জামাই। বসো এই জায়গায়, তোমরা সব লাইনে দাঁড়াও। এরা কারা জামাই? ওই ফিতরা আর জাকাত নিতে আইছে। আব্বা, ও দেখলি চলবে না, দান খয়রাত করা খুব ভালো, আল্লাহ দেখছে, তুমি দাও, ভালো মনে দাও, দাও আব্বা দাও। আল্লাহ সব টাকা আল্লাহ তোমার দান করুক, আল্লাহ তোমার দান করুক, আল্লাহ। দোয়া করো ভাই আমার আব্বার। আল্লাহ সব চলে গেল। আল্লাহ সব চলে গেল। না জামাই, এটা তুমি রাখো। দেখছো আব্বা? না না থাক। না না, রাখো রাখো। A few moments later. শ্বশুর আব্বা এদিকে এসো। বলো জামাই। আব্বা, এদের সালামিটা দে দাও, হাতে তো আর বেশি সময় নেই, নামাজ পড়তে যেতে হবে। ও দাঁড়াও, নাও জামাই, তুমি আগে নাও। নাও, না তোর মা কই? মা তো সিমাই লাগছে রাখছে। ডাক্তার আনছে।
এই নে, এটা তোর মার দিবি। চলো জামাই। চলো আব্বা, চল। এই এ কি করছো শ্বশুর আব্বা? কেন ঈদের নামাজ পড়তে যাবো? আজকে ঈদের দিন, আজকে আবার জুতো বগলে নিয়ে যাচ্ছ? শিগগিরই জুতো পাই পড়ো। না জামাই, জুতো ক্ষয়ে যাবে। তোমার মনে নেই আমি কি বললাম সেদিনকে? করতে যাবে তাহলে? হ্যাঁ চলো। চলো। আল্লাহ, আল্লাহ, এই রমজান মাসে জানা জানা রোজা রেখেছিল, তাদের রোজাকে কবুল ও মঞ্জুর করে নিও হে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা যারা দান করেছিল রমজান মাসে, তাদের দানকে কবুল ও মঞ্জুর করে নিও হে আল্লাহ। আলিম চাচা কত দান খয়রাত করেছে, তার দানকে কবুল ও মঞ্জুর করে নিও হে আল্লাহ। আলিম চাচা অনেক জাকাত ফিতরা দিয়েছে হে আল্লাহ, তার জাকাত ফিতরা কবুল ও মঞ্জুর করে নাও হে আল্লাহ। এই রমজান মাসে তার আয় রোজগার বরকত দিয়ে দাও, আমিন আমিন। ঈদ মুবারক, ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক ভাই। আর কোনোদিন কিপটি করবো না। এই এ কি করছো? জুতো পাই পড়ো। ও, গরি গরি অভ্যাস তো। তবে তাহলে আল্লাহ তোমার হৃদায়ত দান করলো। চলো চলো। শ্বশুর।